এর যুবক তোমার ভয় কিন্তু অন্তরে নাই। অন্ধকার কবরে কেমনে থাকবো? সুন্দর করে একটি কবর খনন করে তোমাকে আমাকে কাফন পরাইয়া মাথার পাশে একটি বান দিবে, পায়ের কাছে একটি বান দিবে, কোমরের পাশে একটি বান দিবে, আমাকে পালকিতে নিয়া ওই কবরে তিনজনে ধরে কবরে নামাইবে। পায়ের বানগুলো খুলে দিবে, মাথার বানগুলো খুলে দিবে, কোমরের বানটা খুলে দিবে। এরপর আমার ওই কবরের উপরে বাঁশগুলো বিছাইয়া চাটি দিয়া সুন্দর করে মাটি দিয়ে চলে আসবে। তারা আমাকে কাফন দিয়া ঘরে এসে বাতি জ্বালাবে, রান্না করবে, গোসল করে খাওয়া দাওয়া করবে। তারা কত আরামায়েশ করবে, ঘরে এসে বাতি জ্বালাবে। কিন্তু তোমার অন্ধকার কবরে কেউ বাতি জ্বালাবে না। ওই বান্দা তোমার অন্ধকার কবরের বাতি হবে আমল, তোমার অন্ধকার কবরের সাথী হবে বান্দা আমল। এজন্য দুনিয়ায় থাকতে যদি বান্দা আমল করে না নিয়ে যেতে পারো, অন্ধকার কবরে কেমনে একা একা থাকবা? নির্জন একাকী ঘর। আরে সংসারে যাদের জন্য আমি আজকে সব করেছি, তারা সব থেকে 1 থেকে 2 দিন কান্না করবে, 3 দিন কান্না করবে, পরের দিন আমার কবরের পাশে আর কেউ দাঁড়াবে না। আমি একা একা নির্জন অন্ধকার কবরে থাকবো। আমার তো বালিশও নাই, আমার খেতাও নাই, কম্বলও নাই। কোথায় আমার গরম, কোথায় আমার শীত? কোনো ভেদাভেদ নাই, সব এক হয়ে যাবে। কবরে থেকে আমি চিৎকার করবো যদি বদ আমল নিয়ে যাই। অন্ধকার কবরে বান্দা একা একা কেমনে থাকবে? ওই কবরের জন্য কি একটু তোর মায়া হয় না? ওই আল্লাহর ভয় কি তোমার অন্তরে আসে না রে যুবক? এর যুবক তোমার ভয় কিন্তু অন্তরে নাই। অন্ধকার কবরে কেমনে থাকবো? তোমার কত কেলার সাথীকে নিজ হাতে কাফন দিয়েছো, তোমার কত পড়ার টেবিলের ভাইকে অন্ধকার কবরে রেখেছো। তারা আজকে জনম জনম অন্ধকার কবরে পড়ে আছে, কোনদিন তো খোঁজ খবর নেও নাই। দুনিয়ার মায়ায় পরে, সংসারের মায়ায় পরে সেই মহান রবকে ভুলিয়ে গিয়েছো। প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে আমরা সব বিষয়ে ইখতিলাফ, মতপার্থক্য, মতবিরোধ থাকলেও মরণ এমন এক জিনিস যার মধ্যে কোনো মতপার্থক্য, মতবিরোধ নেই। একদিন সবারই মৃত্যুবরণ করতে হবে, চাই সে মানব হোক, দানব হোক, নেককার হোক, বদকার হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, যে বর্ণের আর যে রঙের হোক না কেন, মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করতে পারবে না। কি করতে পারবে না? একদিন সবারই মৃত্যুবরণ করতে হবে। তবে আমরা হলাম এই দেশের আদর্শ মুসলিম নাগরিক। আমরা যেমন দেখে বিশ্বাস করি, না দেখেও তেমন বিশ্বাস করি। আমরা ঈমান এনেছি পরকালের উপর, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার দেওয়া কিতাব সমূহের উপর। আল্লাহ তাআলার হুকুম, ওই কোরআন সুন্নাহ রাহমাতুল লিল আলামিনের আদর্শ, ওই হাদিস, কোরআন ও হাদিস আমাদের সেই মৃত্যুর ভয় অন্তরে আরো বেশি দৃঢ় মজবুত করা দরকার। কারণ আমরা হলাম এই দেশের মুসলিম আদর্শ নাগরিক। এজন্য মৃত্যুর ভয় আমাদের ভিতরে আরো বেশি থাকতে হবে। কি করতে হবে? মরণের ভয় আমাদের বিষয়ে আরো বেশি থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা।
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিবে, ওই ব্যক্তি কি হবে? সফল কাম হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। এই দুনিয়ার পিছে আপনি যতই দৌড়বেন ততই আপনাকে দুনিয়া নাজ নিয়ামত বেশি বেশি দেখাবে। এজন্য মরণকে আমরা বেশি বেশি স্মরণ করতে হবে। উক্ত আয়াতে কুল্লু নাফসিন বলে কি বোঝানো হয়েছে? প্রত্যেকটি প্রাণ, যার প্রাণ রয়েছে তারই মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে। চাই সে মানব হোক, দানব হোক, নেককার হোক, ওলি হোক, গাওস হোক, কুতুব হোক, আবদাল হোক, এমনকি সমস্ত ফেরেশতাদেরও মৃত্যুবরণ করতে হবে। আর ইসরাফিলের মৃত্যু হবে, জিবরাইলের মৃত্যু হবে, আজরাইলের মৃত্যু হবে। এই পৃথিবীতে সবারই মৃত্যু হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর, অবিনশ্বর তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমাময় মহানুভব। এ মুমিন, এ মরণ থেকে পালাইয়া কোথায় যাইবা? আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাইয়া কোথায় যাইবা? যদি শুধু দুর্গের ভিতর অবস্থান করো, সেখানে মৃত্যু তোমাকে পাকড়াও করবে। রহমাতুল লিল আলামিন কে রব জানিয়ে দেও নবী, আপনি জানিয়ে দেন তারা যে মৃত্যু থেকে পলায়ন করে সে মৃত্যু অবশ্যই তার মুখোমুখি হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই মরণ থেকে পালায় তোমরা কোথায় যাইবা? তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। এই মরণ তোমাদেরকে একদিন অবশ্যই কি করবে? তোমাদের মুখোমুখি হবে। রব তোমাদেরকে জানিয়ে দিবে যেসব কর্ম তোমরা করেছো। তাহলে কি বোঝা গেল? মরণ থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। ওই মরণ থেকে টাকা পয়সার বাহাদুরি দ্বারা বাঁচা যাবে না, ক্ষমতার বাহাদুরি দ্বারা বাঁচা যাবে না রে মুমিন। টাকা পয়সার বাহাদুরি দ্বারা যদি বাঁচা যাইতো, কারণ দুনিয়া থেকে বিদায় হইতো না। ক্ষমতার বাহাদুরি দ্বারা যদি বাঁচা যাইতো, নমরুদ দুনিয়া থেকে বিদায় হইতো না। সুলাইমান পয়গম্বর যিনি গোটা দুনিয়া শাসন করেছেন, তিনিও তো আজ দুনিয়ায় বেঁচে নাই। সুতরাং বোঝা গেল মরণ একদিন সবার কাছে আসবে। তবে যারা ঈমান আনে, নেক আমল করে, তারা ঈমান এনেছে নেক আমল করে না, বদ আমল করে, তাদের বদকার এবং নেককারের মৃত্যুর মধ্যে ব্যবধান হবে। যারা গুনাহ করেছে তারা কি মনে করে যে আমি, যারা নেক আমল করেছে তাদের মরণ আর যারা গুনাহগার তাদের মরণ একত্র করব? না না না, রব বলে দিয়েছেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, যারা গুনাহ করেছে, তারা কি মনে করে যে ওদের মরণের চিত্র এক হবে? না, যারা নেক আমল করেছে, যারা গুনাহ করেছে, তাদের মরণের চিত্র এক হতে পারবে না। ইব্রাহিম পয়গম্বর আজরাইলকে ডেকে বলে, আজরাইল কোন সূরাতে আপনি বদকারের রূহ কবজ করেন, গুনাহগারের রূহ কোন সূরাতে আপনি কবজ করেন, আমাকে একটু দেখান। আজরাইল বললে, পয়গম্বর আমি যেই সূরাতে বদকারের রূহ কবজ করি, আপনি যদি তা দেখেন ধৈর্য ধারণ করতে পারবেন না। ইব্রাহিম পয়গম্বর আজরাইলকে ডেকে বললেন, আজরাইল কোন সূরাতে বদকারের রূহ কবজ করো, আমাকে দেখাও।
আজরাইল আবার বললেন, পয়গম্বর আপনি একটু অন্যদিকে তাকান, আমি যেই সূরতে বৎকারের রূহ কবজ করি সেই দারুণ সেই সূরত আপনার সামনে নিয়ে হাজির হব। এবার আজরাইল তার সূরত, যে সূরতে বৎকারের রূহ কবজ করে সেই সূরত নিয়ে হাজির হয়েছে। ইব্রাহিম পয়গম্বর দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরে আসলো, সে বলল, আজরাইল আপনি যেই সূরতে বৎকারের রূহ কবজ করেন, মৃত্যুর সময় এর চেয়ে বেশি কষ্ট আর তার প্রয়োজন নাই। এত কষ্ট হয় মৃত্যুর সময় যে বৎকারের রূহ কবজ করে যে হালতে। এরপরে বৎকারের মৃত্যু এবং তার কবরের ব্যবস্থা কেমন? বৎকারের মৃত্যুর সময় আল্লাহ পাক আজরাইলকে ডেকে বলে, আজরাইল আমার দুশমনের নিকট যাও। কেন যাইবা? আমি তাকে দুনিয়াতে সমস্ত সুখের সামগ্রী দান করেছিলাম। আমি আল্লাহ তাকে সূর্যের আলো ফ্রি দিয়ে দিলাম, চন্দ্রের আলো ফ্রি দিয়ে দিলাম, অক্সিজেন সব আমি আল্লাহ ফ্রি দিয়েছি, তার সব হাজত আমি পূর্ণ করেছি। তারপরেও সে নাফরমান, আমার গোলামি করে নাই। মুয়াজ্জিন ৫ বেলা মসজিদের মাইকে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কিন্তু নাফরমান এক কান দিয়ে ঢুকাইয়া অন্য কান দিয়ে বাহির করে দিয়েছে। আমি আল্লাহ তাকে দুনিয়াতে সব সুখের সামগ্রী দান করেছিলাম, কিন্তু সে আমি রবে ডাকে সাড়া দেয় নাই। আজকে তার মরণের সময় হয়েছে। আজরাইল যাও, তার জানটা কবজ করে নিয়ে আসো, আমি তাকে শাস্তি দিব। আজরাইল ৫০০ ফেরেশতা সাথে নিয়ে প্রত্যেকের হাতে জাহান্নামের কাঁটাযুক্ত লোহার গর্জ থাকে। ওই মালাকুল মাউতের কাছে এসে আজরাইল ফেরেশতা ৫০০ ফেরেশতা নিয়ে বসে থাকে। তাকে হাঁটু থেকে পিটাইতে পিটাইতে, তার শরীর থেকে পিটাইতে পিটাইতে হাঁটু পর্যন্ত এনে বন্ধ করে দেয়। আবার তাকে পিটাইতে কোমর টাকনু থেকে পিটাইতে পিটাইতে কোনো পর্যন্ত নিয়ে আসে। আবার এরকম স্থান, প্রত্যেক স্থানে স্থানে রূহটা নিয়ে আসে। এবং যখন রূহটা বাইর করার সময় হয়, আজরাইল যে জাহান্নাম থেকে কাঁটাযুক্ত লোহার গর্জ নিয়ে আসছিল, ওই বৎকারের তুতনির নিচে রেখে দেয় আর বলে, হে অভিশপ্ত রূহ, বের হ, জাহান্নামের দিকে যা, কারণ আমি আল্লাহ তোকে দুনিয়াতে সব সুখের সামগ্রী দান করেছিলাম। মানুষ তার জান কবজ হয়ে গেছে, এখন সে কি? মৃত, দুনিয়াতে আর নাই। কি এখন? মৃত, দুনিয়াতে আর নাই। এখন তাকে কি করা হবে? তাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, পাতলা ৩টা সাদা কাফন পরাইয়া অন্ধকার কবরে রাখবে। কবরে রাখার পর ২জন ফেরেশতা আসবে। কি তার পরিচয়? ও ২জন ফেরেশতা কেমন আকৃতি হবে? তাদের আওয়াজ মেঘের মতো গর্জন হতে থাকবে। তাদের এক কাঁধ হতে অন্য কাঁধের দূরত্ব কয়েকদিনের রাস্তা। মাথার চুলগুলো হাঁটু পর্যন্ত, পা পর্যন্ত লটকানো থাকবে। তাদের দাঁতগুলো গরু সিংহের মতো থাকবে। তারা এসে বলবে, মুর্দা উঠে পড়ো, বসে পড়ো। মুর্দা উঠবে, বসবে, কি জবাব দিবে? সে জবাব দেওয়ার মতো কিছুই নাই, এমনি সব ভুলে যাবে। এত ভয়ঙ্কর লোক দেখে সব ভুলে যাবে। কেন জবাব দিতে পারবে না? কেন জবাব দিতে পারবে না? কারণ তাকে আল্লাহ দুনিয়াতে সব সুখের সামগ্রী দান করেছিল। ওই ফেরেশতা তাকে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রবের পরিচয় কিভাবে দিবারে মুমিন? ওই রবকে দুনিয়া থাকতে তুমি চিনো নাই। ধর্মের পরিচয় কিভাবে দিবারে মুমিন?
ধর্মকে তোমার স্বাধীন জীবনে বাধা মনে করেছো। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই নবীর পরিচয় কেমনে দিবারে যুবক? তোমার গালে তো দাড়ি নাই। নবীর আদর্শ তুমি মানো না, দুনিয়ার সব আদর্শ মানতে তুমি পাগল পারা হয়ে গিয়েছে। অথচ দুনিয়া যত আদর্শ আছে সব আদর্শ নাপাক, একমাত্র আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ পাক। ওগো নবীর উম্মতেরা, হইয়া জি দিশাহারা, কুরআন হাদিসে ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। রবের পরিচয় কেমনে দিতে পারবে রে মুমিন? রবকে যদি তুমি দুনিয়া থাকতে চিনতে পারো, ওই মসজিদের মাইক থেকে এলান হয় আমি আল্লাহ সবচেয়ে বড়, ওই মালিকের ডাকে সারা দিয়া যদি 5 বেলা নামাজটা বড় হালাল রুজি ইনকাম করতে পারো, তখন বলতে পারবা আমার রব হলেন আমার আল্লাহ। চিল্লায়া বলেন রবকে, আমাদের রবকে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सब समय কার নাম জিকির করব? দুনিয়া দেখতে সে জবাব দিতে পারবে, ওই কবর জগতে জবাব দিতে পারবে সে যদি রবের হুকুম মানতে পারে। তারপর বলবে ধর্মের পরিচয় দাও। আমরা যে সাধারণ জীবনে চলাফেরা করতেছি ধর্মের পরিচয় দিতে পারবো না, কারণ দুনিয়া থাকতে আমরা যে ধর্মের পরিচয় দিব, আমাদের সেই ধর্মের পরিচয় দেওয়ার জন্য যে আমরা স্বাধীন চলাফেরা করতেছি, সেই জীবনে আমাদের সেই ইসলামী হুকুমত, রবের দেওয়া সেই হুকুমত গুলো, রাহমাতুল লিল আলামিনের আদর্শ সুন্নাত আমাদের সেই জীবনের পথে বাধা মনে করতেছি। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, এগুলো আমি কি করতেছি? আমার জীবনের সামনে বাধা মনে করতেছি। এজন্যই যদি সে বাধা মনে করে, স্বাধীন স্বেচ্ছাচারী জীবনে সে যদি তার ওই রবের হুকুম ইসলাম ধর্মকে সে বাধা মনে করে, তাহলে সে আর ধর্মের পরিচয় দিতে পারবে। রাহমাতুল লিল আলামিনের পরিচয় কেমনে দিবা মুমিন? যদি সেই নবীর আদর্শ, নবীর সুন্নাত দাঁড়ি রাখো, নবীর আদর্শই চুল কাটো। কেমনে নবী, কেমনে চুল কাটবাও সেখানে নবীর সুন্নাত, কেমনে হাঙ্গুরের নখ কাটবা সেখানেও নবীর সুন্নাত, কেমনে ঘুমাইবা সেখানে নবীর সুন্নাত, কেমনে বাথরুমে যাইবা সেখানেও নবীর সুন্নাত, কিভাবে বাইর হইবা সেখানে নবীর সুন্নাত। জীবনের প্রতিটি কাজে যদি সেই সুন্নত তরিকায় চলতে পারো, তাহলে রাহমাতুল লিল আলামিনকে দেখার সাথে সাথে বলে দিবেন উনি তো আমার নবী। এজন্য কি করতে হবে? রবের পরিচয় দেওয়ার জন্য রবের হুকুম পালন করতে হবে। নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ। হাতগুলো দেখে রবকে সাক্ষী রাখেন, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নাও। আমাদের যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করো।
আল্লাহ ওই ময়দানে মাহশারে যেদিন সন্তান মাকে ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, সেই কঠিন হাসরের ময়দানে মালিক আপনি আমাদেরকে ভুলিয়েন না। আজকের এই মাহফিলে যারা এসেছে আল্লাহ পাক, মাহফিলে যারা শুনতেছে, কষ্ট করতেছে, সেই মালিকের ইবাদত বন্দেগী যারা করতেছে, ও মালিক তুমি তো দেখেছো আরাম আয়েশের বিছানা ছেড়ে বেবি বাচ্চার মহব্বত ছাড়িয়া ওই ঠান্ডায় বসে থেকে তোমার নবীর মহব্বতে তারা জান্নাতের বাগানে বসেছে। রব তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, আমিন। সকলে বলেন আমিন। রবের ইবাদত করব তো ইনশাআল্লাহ। তারপরে কি করব? রহমাতুর রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। ধর্ম হবে আমার ইসলাম, ইসলাম তরিকায় আমার জীবন চালাতে হবে। কোরআন আমার সংবিধান, তার জীবন চালাইতে হবে কোরআন অনুযায়ী। যেই পথে চললে আমার আল্লাহ খুশি, যেই পথে চললে আমার নবী খুশি, সেই পথে আমাদের চলতে হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সে পরিচয়গুলো কখন পারবে? সে যদি রবের ইবাদত করে, তাহলে রব্বি আল্লাহ, তোমার ধর্ম কি দ্বীন ইসলাম, নবীকে রাহমাতুল লিল আলামিন। যদি সে আমল করতে পারে দুনিয়ার তাকে, তাহলে সে তার সবগুলো উত্তর দিতে পারবে। আরে বান্দা, আর ওই আমলগুলো না করে যেতে যদি না পারো, আমলগুলো করতে যদি না পারো, কঠিন হাসরের ময়দানে বলবা হাই হাই লা আদরি, আমি কিছুই জানি না। কি প্রশ্নে উত্তর দেবে? ফেরেশতাদেরকে দেখে এমনি সব ভুলে যাবে। প্রশ্ন দেওয়া তো দূরের কথা, বলবে শুধু হাই হাই লা আদরি, আমি কিছুই জানি না। দুই ভাই বোন খুব মহব্বত ছিল, হঠাৎ ভাইয়ের মৃত্যু হয়ে গেল। বোন তো আর বুঝে না যে আমার ভাইকে কবরস্থানে রাখা হবে, তো ভাইকে গোসল করাইয়া কাফন পরাইয়া কবরস্থানে রাখলো। তো ওই বোন এক ভাইকে বলে দিচ্ছে, আমার ভাইয়ের সওয়ালের জবাবগুলো একটু বলে দিও। আহা, এটা তো দুনিয়ার কোনো পরীক্ষার হল নয়, এটা দুনিয়ার কোন রাজা বাদশার হল নয়, এটা দুনিয়ার কোন পরীক্ষার হল নয়। এখানে বান্দা একমাত্র তারাই জবাব দিতে পারবা যারা নেক আমল নিয়ে যেতে পারবা। তো ভাই বোন তো বুঝে না, বলতেছে আমার ভাইয়ের কবরের সওয়ালের জবাবগুলো একটু বলে দিও। আহা না না, জবাব দিতে পারবে না, কারণ মরণ তো এমন এক জিনিস যে মরণ আসলে ভাই থেকে ভাইকে পৃথক করে দেয়, বোন থেকে বোনকে পৃথক করে দেয়, স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেয়, পিতা মাতা আত্মীয় স্বজন সব থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। 5 সেকেন্ড 1 সেকেন্ডের ভিতরে দুনিয়ার সব লীলা খেলা বন্ধ হয়ে যায়। মরণ তো এমন এক জিনিস, তো সেই মরণের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই রবের দরবারে আমরা কি নিয়ে যাব? তারপরে সে ওই কবর জগতে যে প্রশ্ন দিতে পারবে না, তারপর অন্ধকার কবরে থাকবে। ফেরেশতারা তাকে ধরে ধরে জান্নাতের নাজ নিয়ামত দেখাবে। ওই বদকার গুনাহগার জান্নাতের নাজ নিয়ামত দেখে হাউমাউ করে ভিতরে ঢোকার জন্য আফসোস করবে। ওদিকে আল্লাহ তাআলা ডেকে বলে, রে গোলাম, এর নাফরমান, আমি আল্লাহ তোকে দুনিয়াতে সব সুখের সামগ্রী দান করেছিলাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছিলাম, কিন্তু সেই জান্নাতে তোকে দিতাম, আজকে কেন জান্নাতে যেতে পারোস নাই? তোর বদ আমলের কারণে আজকে জান্নাতে যেতে পারবে না। কোথা থেকে আসলো? মারা যাওয়ার পরে 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই পরিচয় যদি না দিতে পারে, তাহলে সে অন্ধকার কবরে থাকবে। এরপর ফেরেশতারা তাকে জান্নাত দেখাবে, কত সুন্দর
সে ডেকে ঢুকে যাওয়ার জন্য আফসোস করবে, তখন রব বলবে গোলাম ঢুকতে পারবে না, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইছিলাম, তোর বদ আমলের কারণে আজকে তোর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এরপরে জাহান্নামের ফটক সমূহ খুলে দেওয়া হবে। ওই কবরে একা একা কেমনে থাকবে রে গোলাম? ওই কবর খুব সংকীর্ণ ঘর, ওই কবর একাকী ঘর। ওই কবর রাখার পর বান্দা একা একা কেমনে থাকবে একবার কি চিন্তা করতে পারো না? তোমাকে আমাকে অন্ধকার কবরে রাখার পর নাফরমানের কবরের মাটি দুই পাশে এমন জোরে চাপ মারবে গো, দুই পাজরের একটা অপরটার ভিতরে এরকম ঢুকে যাবে, তার কবরে বিষাক্ত সাপ দংশন করবে। কেমন ভয়ঙ্কর সাপ! দুনিয়ার জমিনে যদি একবার নিঃশ্বাস ছেড়ে দুনিয়ার জমিনে কোনোদিন গাছ জন্মাবে না, এমন ভয়ঙ্কর সাপ তাকে দংশন করবে। এরে গোলাম কেন দংশন করবে? তুই বদ আমল নিয়া অন্ধকার কবরে গেলি, আর নেক আমল নিয়া যদি বান্দা অন্ধকার কবরে যাও, ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। গুনাহ নিয়া যদি বান্দা অন্ধকার কবরে যাও, ওই কবরটা তোমার জন্য হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। ওই অন্ধকার কবরে কেমনে থাকবা? 3.5 হাত বিছানায় কেমনে থাকবা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। প্রভু সেই দিন রহম করো হয়ে চির সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। কাফন আমার আফন, কবর আমার গাঠি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার আমার দামি বিছানা নাই, দামি গাড়ি নাই, দামি বাড়ি নাই। ওই দামি বিছানা থেকে আমাকে টেনে টেনে নামাইয়া পাতলা চাটির উপর বিছাইয়া, পাতলা পুরাতন কাপড় দিয়া চাদর দিয়া আমাকে ডেকে রাখবে। এরে বান্দা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার মৃত্যুর সংবাদ শুনে পরিবার সবাই বাড়ির দিকে আসবে। কেউ যাবে বাজার থেকে সাবান কিনে আনার জন্য, কেউ যাবে বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্য, কেউ যাবে বাসটারে গিয়ে বাস কাটবে। আমাকে গোসল করাইয়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। নির্জন অন্ধকার কবরে কেমনে একা একা পড়ে থাকবো? অন্ধকার কবরে একা একা পড়ে আমি থাকতে পারবো না। কেউ যাবে তোমাকে বাগানের দিকে নিয়ে, উপরে চাদর দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দিবে তোমাকে। তোমার তো কোনো ক্ষমতা এখানে নাই। তোমার শরীর থেকে রুটা বের হওয়ার পর পাতলা চাদর দিয়ে তোমার ঘরের সামনে যখন ডেকে রাখবে, তোমার কলিজার টুকরা সন্তান আব্বু আব্বু বলে ডাকবে। তোমার কলিজার টুকরা সন্তান আম্মু আম্মু বলে ডাকবে, আর বলবে বাবা জবাব দাও, জবাব দাও। বাবার
আমার কাছে তো জবাব দেওয়ার শক্তি নাই, কারণ দুনিয়া থেকে সে চলে গিয়েছে, দুনিয়া থেকে সে চলে গিয়েছে, জবাব দিতে পারবে না। তারপর কি করবে বান্দা? সুন্দর করে একটি কবর খনন করে তোমাকে আমাকে কাফন পরাইয়া মাথার পাশে একটি বান দিবে, পায়ের কাছে একটি বান দিবে, কোমরের পাশে একটি বান দিবে, আমাকে পালকিতে নিয়া ওই কবরে তিনজনে ধরে কবরে নামাইবে। পায়ের বানগুলো খুলে দিবে, মাথার বানগুলো খুলে দিবে, কোমরের বানটা খুলে দিবে। এরপর আমার ওই কবরের উপরে বাঁশগুলো বিছাইয়া চাটি দিয়া সুন্দর করে মাটি দিয়ে চলে আসবে। তারা আমাকে কাফন দিয়া ঘরে এসে বাতি জ্বালাবে, রান্না করবে, গোসল করে খাওয়া দাওয়া করবে। তারা কত আরামায়েশ করবে, ঘরে এসে বাতি জ্বালাবে, কিন্তু তোমার অন্ধকার কবরে কেউ বাতি জ্বালাবে না। ওই বান্দা তোমার অন্ধকার কবরের বাতি হবে আমল, তোমার অন্ধকার কবরের সাথী হবে বান্দা আমল। এজন্য দুনিয়ায় থাকতে যদি বান্দা আমল করে না নিয়ে যেতে পারো, অন্ধকার কবরে কেমনে একা একা থাকবা, নির্জন একাকী ঘর। আরে সংসারে যাদের জন্য আমি আজকে সব করেছি, তারা সব থেকে 1 থেকে 2 দিন কান্না করবে, 3 দিন কান্না করবে, পরের দিন আমার কবরের পাশে আর কেউ যায় দাঁড়াবে না। আমি একা একা নির্জন অন্ধকার কবরে থাকবো। আমার তো বালিশও নাই, আমার খেতাও নাই, কম্বলও নাই। কোথায় আমার গরম, কোথায় আমার শীত, কোনো ভেদাভেদ নাই, সব এক হয়ে যাবে। কবরে থেকে আমি চিৎকার করব যদি বদ আমল নিয়ে যাই। অন্ধকার কবরে বান্দা একা একা কেমনে থাকবে? ওই কবরের জন্য কি একটু তোর মায়া হয় না? ওই আল্লাহর ভয় কি তোমার অন্তরে আসে না রে যুবক? এর যুবক, তোমার ভয় কিন্তু অন্তরে নাই। অন্ধকার কবরে কেমনে থাকবো? তোমার কত কেলার সাথীকে নিজ হাতে কাফন দিয়েছো, তোমার কত পড়ার টেবিলের ভাইকে অন্ধকার কবরে রেখেছো, তারা আজকে জনম জনম অন্ধকার কবরে পড়ে আছে। কোনদিন তো খোঁজ খবর নেও নাই। দুনিয়ার মায়ায় পড়ে, সংসারের মায়ায় পড়ে সেই মহান রবকে ভুলিয়ে গিয়েছো। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্ধেগি। সংসার সংসার কইরা ভবে গো, ডাকিলি না মাওলা রে। কি জানি কি জবাব দিবি রে, অন্ধকার কবরে রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, নিঃশ্বাসেরই বিশ্বাস কইরা গো, কদলাম বাড়ি গো। অন্ধকার কবর রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, বাদলাম বাড়ি গো। বায়ো নাই তোর বান্ধব নাই রে,
জীবন গোনায় গোনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাঁশের ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। ওই গুনার জীবন থেকে ফিরিয়ে আসতে আমরা চাই কি চাই না? সেই জন্য কি করতে হবে? তওবা করতে হবে। আজকে বৃদ্ধ বাবাদেরকে দেখলে খুব মায়া হয়। জীবনে বহু অন্যায় অপরাধ করেছে, রবের দরবারে কোন বলবে আল্লাহ অনেক জীবনে গুনাহ করেছি, আপনার দরবারে কি নিয়ে হাজির হব? এজন্য রব আমাদেরকে সমাধান দিয়ে দিয়েছে, গোলাম জীবনে যতই গুনাহ করিস না কেন আমার দরবারে তওবা করবি, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এজন্য আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর এর জামানায় এক বৃদ্ধ লোক, তার কণ্ঠস্বর খুব ভালো ছিল। তার যৌবনকালে সে গান গেয়ে 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 অনেক টাকা উপার্জন করেছে, সংসারে কেউ নাই। হঠাৎ যখন সে বৃদ্ধ হয়ে গেল তখন তার কণ্ঠনালী গলা আওয়াজ সব চলে গিয়েছে, কণ্ঠ আর সুন্দর নাই। অথচ সে যৌবন থাকতে তার কণ্ঠ এত ভালো ছিল, গানের টান দেওয়ার সাথে সাথে মানুষ পাগল পারা হয়ে বৃদ্ধিত জমা হইতো একসাথে। কে সে লোক? কিন্তু যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, তার দাঁত পড়ে গিয়েছে, ঠিকমতো হাঁটতে পারে না, টাকা পয়সাও নাই, ছেলে মেয়ে সব তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন এমন এক সময় উপনীত হয়েছে, বলতেছে কি করব, সবার কাছে একদিন 2 দিন, আত্মীয় স্বজনের কাছে 3 দিন যা, সর্বোচ্চ 3 দিন খাওয়ানোর পর আত্মীয় স্বজন সবাই তাকে তাড়িয়ে দেয়, কেউ বাদ দেয় না, খাবার দেয় না। তার জীবনের ভিতরে এক অনুশোচনা আসলো, আহা আমি যৌবনকালে আমার জীবনকে বহু গুনাহ করে কাটিয়েছি, বহু অন্যায় করে কাটিয়েছি, আর অন্যায় করব না। জীবনে আমি যে দিনগুলো গুনাহ করে কাটিয়েছি ওই দিনগুলো যদি আমি রবের ইবাদত করে কাটাইতে পারতাম, আমি রবের কাছে যদি মাফ চাইতে পারতাম, রবের গোলামি যদি আমি করতে পারতাম, তার ভিতরে একটি অনুশোচনা আসলো। দেখেন এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও তার ভিতরে একটি ভয় চলে আসলো, আমি জীবনে অনেক ভুল করেছি, আর গুনাহ করব না। আল্লাহর কাছে কি করব? তওবা করব। রবের ডাক দিয়ে বলে, রব জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, আমি এখন বার্ধক্যে উপনীত হয়েছি, ভালো করে কথা বলতে পারি না, লাঠি দিয়ে হেঁটে হেঁটে হাঁটি, ভালো করে হাঁটতেও পারি না, সমাজে আমার কোনো দাম নাই, সবাই হ্যাঁ পতপন্ন করে, আমার কথা কেউ শুনে না। রব জীবনে বহু গুনাহ করেছি, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ জান্নাতুল বাকির কাছে গিয়ে গিয়ে বলতেছে, রব জীবনের গুনার উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ কবরস্থানের পাশে এসে বসলাম, যদি মরণ হয়ে যায় এখানে আমার কবরস্থান হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন ওমর কেরাম স্বপ্নে দেখালেন, ওমর যাও জান্নাতুল বাকির কাছে গিয়ে দেখো, এমন আমার খাঁটি গোলাম তার জীবনের গুনার উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করেছে, সে আর গুনাহ করবে না।
তুমি তার জন্য খাবার নিয়ে যাও। খলিফাতুল মুসলিমিন বিশ্রাম করতেছিলেন, এমন সময় গিয়ে আল্লাহ স্বপ্ন দেখানোর সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওমর মাথায় করে তার জন্য খাবার নিয়ে তার দরবারে হাজির হয়ে গেল। ওই লোকটা তার ভিতরে ভয়, খলিফাতুল মুসলিমিন দেখে মনে হয় আমাকে মারবে, কারণ আমি বড় অপরাধী গুনাহগার। আমাকে যদি মেরে ফেলে কি করব? তার পেটে ক্ষুধা। খলিফাতুল মুসলিমিন যখন মাথায় করে ভাত নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে, মাথাটা উঁচু করে দেখলেন, চিনতে পারে না, ভালো করে উঁচু করে দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর। ওমরকে দেখার সাথে সাথে ছোট হয়ে নিচু হয়ে জমিনের সাথে বসে গেল আর বলল, আমি তো বড় গুনাহগার, আমি তো বড় অপরাধী, ওমর আমাকে দেখলে মেরে ফেলবে। কিন্তু ওমর খাবার নিয়ে ওই ব্যক্তির কাছে হাজির হয়ে বললেন, আল্লাহর মেহমান, আপনি নেন, খাবার খান। ওই লোকটা ভয় পেয়ে বলল, আমি তো ভয় পেয়ে গেলাম, মনে হয় আপনি ওমর আমাকে মারবেন। ওমর ডেকে বলে, না, দুপুর বেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুম যাইতেছিলাম, এমন সময় রব আমাকে স্বপ্নে দেখাইলেন জান্নাতুল বাকের কাছে আমার এক বান্দা তার জীবনের গুনার উপর অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করেছে, যাও তার কাছে গিয়ে খাবারগুলো দিয়ে আসো। এমন সময় গুনাহগার রবের প্রতি এত সন্তুষ্ট হয়েছে, রব ডেকে বলে, রব কিছুক্ষণ আগে আমি ছিলাম বড় অপরাধী, বড় গুনাহগার, আমি অল্প কিছুক্ষণ আগে জীবনের গুনার উপর অনুতপ্ত হয়ে তওবা করেছি। আমার গুনার কারণে তো আল্লাহ এক গ্লাস পানি খাওয়া বন্ধ করো নাই, নাকের নিঃশ্বাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, চাঁদের আলো বন্ধ করো নাই, সব নিয়ামত আমাকে দিয়েছে। কিছুক্ষণ আমি আগে ছিলাম বড় গুনাহগার, তওবা করার কারণে আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। দেখেন, কিছুক্ষণ আগে রবের দরবারে অনুশোচনা করে সে তওবা করেছে, আল্লাহ আর জীবন যত অন্যায় করেছি তওবা করেছি, আর গুনাহ করব না। তো আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এজন্য আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। জানি না কার বাগানে বাঁশ প্রস্তুত হয়ে আছে, জানি না কাপনের দোকানে কার কাপন প্রস্তুত হয়ে আছে। এজন্য জীবনে যত অন্যায় অপরাধ করেছি সব কিছুর জন্য মালিকের দরবারে তওবা করব। আমাদের কাজ হবে তিনটা, সর্বদাই মৃত্যুকে স্মরণ করব। বান্দা যদি মৃত্যুকে স্মরণ কেউ করতে পারে, তাহলে গুনাহ কাজ করার আগে একবার তার ভিতরে ভয় আসবে, আমার তো একদিন চলে যেতে হবে। এজন্য বান্দা সব সময় রবকে ভয় করবা, মৃত্যুকে ভয় করবা। আল্লাহ পাক যে সমস্ত কথাগুলো বললাম, উক্ত কথাগুলোর উপর, সহিহ কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।